পেয়েছি। এই বিষয়টি বলার জন্য আমি অনেকবার ভেবেছি কি বলবো। হয়তো একটা তথ্য যে কোনো দিন পালনের একটা ইতিহাস লুকিয়েই থাকে, কিন্তু 21 শতকের বুকে দাঁড়িয়ে মেয়েরা কিছুই পায়নি বা পাচ্ছে না এটা বললে ভীষণ অন্যায় করা হয় সমাজ, দেশ, পরিবার সবকিছুকে। আমরা কিছুই পাচ্ছি না বা পাইনি তা নয়, বা সবসময় সবাইকেই যে ভীষণ রকমের লড়াই করে ছিনিয়ে নিতে হচ্ছে তা নয়। অনেকে খুব সাবলীলভাবে কাটছে, অনেকের পেটে নিরন্তর লড়াই। একটা অসম উন্নয়নের দেশে যেমন সকলের অর্থনৈতিক অবস্থা, সকলের পারিবারিক পরিকাঠামো সমানভাবে উন্নতি লাভ করে না, ঠিক তেমনি মেয়েদের চাওয়া পাওয়াটাও ঠিক অনুরূপ। কন্যা সন্তান এখনো অবহেলার, আবার ভীষণ আদরের। এটা অবশ্যই অর্থনীতির সঙ্গে জড়িয়ে। আমার মনে হয়েছে 21 শতক বা আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে মেয়েদেরকে ভাবার সময় এসেছে। আমি এই বিষয়ে দু চার কথা বলার জন্য ভেবেছি 21 শতকের নারী, প্রগতি তথা প্রতিবন্ধকতা। আমরা যারা স্কুলে পড়েছি তারা বিমলার অভিমান বলে একটা কবিতা হয়তো পড়েছ। আমি যতবারই বলতে যাই আমার স্কুল জীবনের কথা চলে আসে, কারণ আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি এবং স্কুলে যারা পড়িয়েছেন বা পড়েছে তারা জানে শিক্ষকের সঙ্গে অ্যাটাচমেন্টটা অনেক বেশি। আমি এই কথাটা বারবার বলি এবং কখনোই ভুলে যাই না। আমার স্কুলের কোনো একজন সহকর্মী বলেছিলেন মেয়েরা এদের মায়েরাই সবচেয়ে বেশি অবহেলা করে। তখন আমি মুর্শিদাবাদেই পড়াতাম, এখন যেখানে আমার কলেজ তার কাছাকাছি। কথাটা আমার বিশ্বাস হয়েছিল না। সেদিন ছিল শনিবার এবং সেই জন্য স্বাভাবিকভাবে ছাত্রী তখন কম, স্কুলে যেহেতু একটু বেশি যেতে হয়, কলেজের মতো তো এতটা ফাঁকি চলে না। তো সেখানে আমি মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদেরকে কে বেশি অবহেলা করে। ওটা অন্তত যদি 15-20 জন ছিল, সবাই হাত তুলে বলেছিল মা। এটা আমরা খুব দুঃখজনক হলেও সত্য। মেয়েরা মেয়েদের দ্বারাই বিকৃত, লাঞ্ছিত, না হলেও পরোক্ষে লাঞ্ছিত, মানে বিভিন্ন ভাবে এটা মেয়েরা কিন্তু জানে। তার মানে কি এই নয় যে পুরুষ তাকে লাঞ্ছনা করে না, অবশ্যই করে। বৃহৎ সূত্রে তো কথা, মেয়েরা যে অবদমন, পেশন, শোষণ, পুরুষের বৃহৎ একটা বা পুরুষতান্ত্রিক সমাজে বা দেশে আমরা বড় হচ্ছি। সেই জন্য তো দৃষ্টান্ত স্বরূপ কোথায় আমাদের মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, তারপরে মহাশ্বেতা দেবী, এই সমস্ত নামগুলোকে খুঁজে খুঁজে বার করতে হয়। তার মানে কি সেই সময়ের অন্য কোনো মেয়েদের মধ্যে যোগ্যতা, মেধা, বুদ্ধিমত্তা কিছু ছিল না? ছিল, আছে, থাকবেও, কিন্তু প্রতিবন্ধকতার পাহাড়। আমার মনে হয়েছে এই সময়ের মেয়েদের একটু অন্যরকম করে ভাবার সময় এসেছে। সেখানে আমি কি পাবো, কি পাবো না, কোথায় থামবো, কোথায় থামবো না, একটা প্রগতি যেন যে গতিতে চলছে। আমি কিন্তু নারী দিবসের প্রাক্কালে আমি কিছু লেখা আমি আমার মতন করে ভেবেছিলাম, স্বাধীন মানুষ সব পেতে পারে না, তাহলে পুরুষ সব পেত, এবং পুরুষকে বাদ দিয়েও নারী স্বাধীনতা হতে পারে না। আমি আমার ভাবনাগুলোই কিন্তু বলবো, মানে বলার চেষ্টা করব। এটা আমার সম্পূর্ণ নিজস্ব ভাবনা, ইতিহাস রয়েছে, হয়তো দু চার কথা বলবো। পুরুষ মানে সব পায় তা নয়, পুরুষেরও অবদমন আছে, চাপা কান্না আছে, না পাওয়া আছে, সেই বা কাকে বলে। আমি অনেক জায়গায় লিখি, দেখি, পড়ি, ফেসবুকেও পড়ি, এই মানে মেয়েরা কি পায়নি কি পায়নি। আমি লিখেছিলাম পুরুষের না পাওয়াটাকে কোথায় কবে জিজ্ঞাসা করে, তার মাই হয়তো বোধহয় একটু বুঝেছে, তার স্ত্রী, প্রেমিকা বা সন্তানও হয়তো বা বোঝে, কিন্তু সত্যিই কি একটা মধ্যবয়স্ক পুরুষের কি কি চাহিদা আছে আমরা কি বুঝতে যাই বা পারি? বোধহয় না। কিন্তু এতটা দূর নক্ষত্রের অধিবাসী কি পুরুষ? তা বোধহয় নয়। পুরুষ এবং নারী যদি মানে একটি ফুলের এক একটা মালা দিয়ে গাঁথা মালা হয়, তাহলে তো এত দূরের কেউ নয়। আমরা জীবনে ছোটবেলা থেকেই বড় হয়ে আমাদের মাকে দেখে, সেখানে তার না পাওয়া, না অসম্মান, তার কোথায় মেধা ছিল, যোগ্যতা ছিল, এগুলো আমাদের কোনোদিনও খুঁজে দেখাই হয়নি, জানাই হয়নি মাকে। যখন আমাদের জানার সময় হয় তখন অনেক দেরি হয়ে যায়। যাই হোক, এগুলো অন্য কথা। এই যে চিত্রাঙ্গদা যে নাচটা দেখছিলাম, তাতে তিনি দেবীও
লোভীও হতে চাচ্ছেন না তিনি, অসামান্য কিছু না মানে এমনি মানবীয় হতে চাইছেন না। তার মানে আমরা 21 শতকের মেয়েরা আমরা কোনো দেবী রূপে পূজা করে আমাদের সিংহাসনেরও রাখার দরকার নেই। আবার তুচ্ছ হেলায় সামান্য মেয়ে বলেও ধুলাই ছড়িয়ে দেওয়া বা বিলিয়ে দেওয়া বা হেয় করারও কোনো প্রয়োজন বা তাগিদ মনে করছি না। আমরা প্রমাণ করছি তো, আমরা পাচ্ছি তো। আমাদের সেই ভরসা, আশ্বাস, সেই সহাবস্থান, পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধা, এটুকুই শুধু আমরা প্রত্যাশা করছি বা করি। আমাদের আগামী প্রজন্ম, এখানে যে মেয়েরা বসে আছে, তারা সেই সম্মানটুকু পাক। তাদের বিবাহিত জীবনে যখন যাবে, সেই জীবনে সে যখন স্ত্রী হিসাবে সে যেন স্বামীর ভরসাদার হতে পারে। আমি কলকাতায় পড়াতাম, আমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছিল, যেহেতু আমি একটা মফস্বল জায়গা থেকে থাকতাম, কিছুদিন পরে মুজিব স্যার বলে ম্যাথের একজন স্যার বলছেন, ওনার বাড়ি কাঁদির ওই দিকটায় মুর্শিদাবাদে, তো বলছেন রূপা কলকাতা শহর কেমন লাগছে? আমি বলেছিলাম মেয়েদের স্বাধীনতা। সবাই কলকাতাকে বাহ্যিকভাবে যা দেখে, আমার চোখে ভিন্নভাবে আমি দেখেছিলাম। মেয়েরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, বড় বড় পোস্ট হোল্ড করে, তারা উশৃঙ্খল বা আমরা হয়তো বা বাইরে থেকে যা বলছি তা নয়, নির্ভরশীল। মেয়েরা সেই নির্ভরশীলতা দিতে সক্ষম হোক, সে তাকে ভরসা করেও কোনো ছেলে যেন তার স্বপ্ন পূরণ করুক। মানে বিবাহিত পুরুষ আর কখনোই মনে করে না যে আমার কোনো স্বপ্ন পূরণ থাকতে পারে সমাজের দায়ভার বা মা বাবা স্ত্রী পুত্র পরিবারদের দায়বদ্ধতা প্রতিপালনের সঙ্গে সঙ্গে। কিন্তু আমি বলছি মেয়েরা সেই দায়িত্ব নেই। দায়িত্ব না নিলে কখনোই সম্মান আসবে না। মেয়েদের আমি যেহেতু মেয়েদের কলেজে পড়াই, আমার খুব ইন্টেরিয়ার এরিয়াতে, এবং এটা অবশ্যই বলতে হবে যে একটা পিছিয়ে পড়া শ্রেণী থেকে মেয়েরা আসছে, তারা ঠিক জানেই না